আইএনডিআই জোটের ভার্চুয়াল বৈঠকে অংশগ্রহণ নিয়ে ইতিমধ্যেই জটিলতা। বৈঠকে অংশ নিচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে রাহুলের ন্যায়যাত্রায় শরিকদের আহ্বান, ন্যায়যাত্রায় তৃণমূলের অংশগ্রহণ নিয়েও প্রশ্ন। জোটে কি গুরুত্ব হারাচ্ছে তৃণমূল কংগ্রেস? খার্গেকে নিয়ে তৃণমূলের প্রস্তাব উপেক্ষিত। নীতিশ কুমারকে করা হতে পারে কনভেনার। জোটের আসন সমঝোতায় বাংলায় জট। তৃণমূলের প্রস্তাব মানতে নারাজ কংগ্রেস। রাহুলের ন্যায়যাত্রায় একদিকে শরিকদের আহ্বান এবং তাতেও রীতিমতো তৃণমূলের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন সামনে আসছে। খার্গের নাম প্রস্তাবের পরেই কি একটু একটু করে গুরুত্ব হারাচ্ছে তৃণমূল কংগ্রেস? সেটা জোটের ক্ষেত্রেও এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, বাংলার ক্ষেত্রেও। এই গোটা বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবার চেষ্টা করবো। ইন্দ্রাণী দাশগুপ্ত আমাদের নয়াদিল্লির প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। ইন্দ্রাণী, দেখো, তৃণমূল কংগ্রেস আজকের এই ভার্চুয়াল বৈঠকে উপস্থিত নেই, কিন্তু বাকি সমস্ত বিরোধী রাজনৈতিক দল কিন্তু আজকের এই ভার্চুয়াল বৈঠক, যেটা 12:15 থেকে শুরু হয়েছে, তাতে উপস্থিত আছে। এবং বৈঠকের মূলত তিনটি এজেন্ডা। প্রথম এজেন্ডা যে জোটের কনভেনার হিসেবে নীতিশ কুমারকে প্রজেক্ট করা এবং সেক্ষেত্রে সমস্ত যে বিরোধী রাজনৈতিক দলগুলো আছে তাদের সম্মতি দেওয়া, অর্থাৎ সর্বসম্মতিতে নীতিশ কুমারকে জোটের কনভেনার করা। কিন্তু আমি মনে করিয়ে দেবো যে আগে যখন দিল্লিতে এই জোটের বৈঠক হচ্ছিল, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মল্লিকার্জুন খার্গেকে জোটের কনভেনার হিসাবে প্রস্তাব করেছিলেন, খার্গের নাম। কিন্তু সেই সময় তৎক্ষণাৎ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল এই বিষয়ে নিজেদের মতামত জানান এবং তারা বলেন যে তারা এই বিষয়টাতে রাজি নন। এক্ষেত্রে বর্ষিয়ার নেতা নীতিশ কুমারকে কিন্তু প্রত্যেকের পছন্দ ছিল এবং তারপরে আমরা দেখি বৈঠক ছিল লালু এবং নীতিশ কুমার, লালু প্রসাদ যাদব এবং নীতিশ কুমার দুজনেই বেরিয়ে যান। পরে রাহুল গান্ধী উভয়ের সাথে কথা বলে ব্যাপারটাকে মিটমাট করেন এবং আজকের এই বৈঠকে মূলত নীতিশ কুমারকে কনভেনার রূপে প্রজেক্ট করা হতে পারে এবং এরপর থেকে ইন্ডিয়া জোটের কনভেনার থাকবেন নীতিশ কুমারই 2024-এর লোকসভা নির্বাচন পর্যন্ত। এই সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল এবং সে কারণেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই বৈঠক এড়িয়ে গেলেন বলে মনে করা হচ্ছে। দ্বিতীয় যেটা এজেন্ডা, মূল এজেন্ডা সিট শেয়ারিং, অর্থাৎ 2000 লোকসভা ভোটে আসন শেয়ারিং কি হবে। মূলত সর্ববৃহৎ দল কংগ্রেসের সাথে অন্যান্য আঞ্চলিক দলগুলোর আসন শেয়ারিং কি হবে, সেই জায়গা থেকে কিন্তু যে দেখা যাচ্ছে আম আদমি পার্টি, জেডিইউ, আরজেডি সহ একাধিক বিরোধী রাজনৈতিক দলের সাথে দফায় দফায় কংগ্রেসের বৈঠক চললেও তৃণমূল কংগ্রেসের সাথে কংগ্রেসের কিন্তু এখনো পর্যন্ত একটা বৈঠক হয়নি, এমনকি বৈঠকের দিন কবে সেটাও নির্ধারণ করা হয়নি। অপরদিকে আমরা যদি পশ্চিমবঙ্গের দিকে তাকাই, সেখানে দেখবো অধীর রঞ্জন চৌধুরী, প্রদেশ কংগ্রেস সভাপতি, তিনি একের পর এক ভয়ঙ্কর আক্রমণ শানাচ্ছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, এমনকি মাননীয় মুখ্যমন্ত্রীকেও তিনি আক্রমণ করছেন। অপরদিকে তৃণমূল বলে দিয়েছে দুটোর বেশি আসনে তারা কোনোভাবেই কংগ্রেসকে দুটোর বেশি আর লোকসভা আসন ছাড়তে রাজি নয়। কংগ্রেসের যেটা বক্তব্য যে তাদের কাছে ইতিমধ্যে দুটি লোকসভা আসন আছে, সেই দুটি আসনে জেতার জন্য তৃণমূলের তাদের কোনো প্রয়োজন নেই, তৃণমূলের সাপোর্টের কোনো প্রয়োজন নেই। আরো একাধিক আসন আছে যাতে কংগ্রেস অত্যন্ত শক্তিশালী, সেই সব জায়গার জন্য তাদের তৃণমূলের প্রয়োজন। এই যে জোট নিয়ে, অর্থাৎ আসন কিভাবে ডিস্ট্রিবিউশন হবে, এই নিয়ে যে একটা বিবাদ চলছে, সেই কারণে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমো আজকের এই বৈঠক এড়িয়ে গেলেন বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। তৃতীয় যে পয়েন্ট, অর্থাৎ রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা আগামী 14 তারিখ থেকে শুরু হচ্ছে। এই ন্যায় যাত্রায় 5 দিন সমস্যা এবং জট বলা ভালো, জট তো বাড়ছে বই কমছে না। ইন্দ্রাণী, আপাতত ধন্যবাদ জানাবো। অন্যদিকে সিএনএর ইনপুট এডিটর ভাস্কর দত্ত রয়েছেন টেলিফোন লাইনে। এই ভাস্কর দা, যে বিষয়টা ইন্দ্রাণী যে প্রেক্ষাপটগুলো তুলে ধরছিল এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যে বিষয়টা তোমার কাছ থেকে জানতে চাইবো, যে কোথাও একটা গিয়ে কি তৃণমূল কংগ্রেস জোটে তার গুরুত্ব হারাচ্ছে? বিশেষ করে আমরা দেখেছি যে খার্গেকে নিয়ে তৃণমূলের প্রস্তাব এবং তা উপেক্ষা হওয়া বা তারপর থেকে একের পর এক নানান ঘটনা তো লেগেই রয়েছে, যা জোটে জট বাড়াচ্ছে বলেই মনে করা হচ্ছে। হ্যাঁ দিদি, দেখো, এই যে জোট বা আইএনডিআইএ নামকরণ নিয়ে যে জোট গঠিত হয়েছে এবং যে জোটের আজকে প্রথম ভার্চুয়াল মিটিং এবং সেই মিটিং এ কারা উপস্থিত থাকবেন না, এই নিয়ে সকাল থেকে একটা জটিলতা ছিল এবং পরিষ্কার জানা গেল যেটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কেউ থাকছেন না, থাকছেন না। এই জায়গায় দাঁড়িয়ে যে প্রশ্নটা উঠছে, তাহলে কি জোটে ক্রমাগত এবার গুরুত্ব হারাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস? তার কারণটা হচ্ছে, তুমি ভালো করে জানো দিদি, যে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের বাইরে আর কোথাও তৃণমূল কংগ্রেসের তেমন কোনো অবস্থান কিন্তু নেই।
এইবার ঘটনা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের নিজস্ব অস্তিত্ব টিকিয়ে রাখার জায়গাও যেমন এক এবং এই পশ্চিমবঙ্গ ঠিক কেমন গুরুত্ব শুধুমাত্র বাংলার প্রেক্ষাপটে আর ভারতবর্ষের অন্য কোনো রাজ্যের প্রেক্ষাপটে নয়। এই অবস্থায় দাঁড়িয়ে এই বাংলার জোট যে সম্পূর্ণ ধোঁয়াশায় এবং জোট হচ্ছে না এটা আমরা ধরে নিতেই পারি। তার কারণ এই জোটে যারা রয়েছেন তাদের মধ্যে যেমন একদিকে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে কংগ্রেস রয়েছে, ঠিক পাশাপাশি সিপিআইএম এরাও কিন্তু রয়েছেন। এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে কোনোভাবেই সিপিএম এর সঙ্গে যে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে আসন সমঝোতা করবে না সেটা আমরা ধরে নিতেই পারি, এবং সিপিএমও সেটা চাইছে না। এই অবস্থায় দাঁড়িয়ে তাহলে তৃণমূল এবং কংগ্রেসের ভূমিকা কি হবে? তারা কি জোট করবে? এর একটা 31 তারিখ পর্যন্ত ডেডলাইন ছিল, সেই ডেডলাইনে কোনো কিছুই পরিষ্কার হয়নি, বরং যেটা ভাবা যাচ্ছে যে জটিলতা বেড়েছে। কংগ্রেসের চাওয়া আসনগুলো বা কংগ্রেস যে কটি আসন চাইছে সেই কটি আসন তৃণমূল কংগ্রেস যে তাদের ছাড়বে না সেটা এক প্রকার পরিষ্কার হয়ে যাচ্ছে বিভিন্ন মাধ্যম থেকে যে খবর আমাদের কাছে আসছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেস এবং বামেরা যেভাবে 2021-এর বিধানসভা নির্বাচনে এই রাজ্যে জোটবদ্ধ হয়ে লড়েছিল, আমরা যদি 2024-এর লোকসভা নির্বাচনে এই বাংলায় এইরকম একটা ত্রিমুখী লড়াই দেখি যে একদিকে বিজেপি, আরেকদিকে তৃণমূল কংগ্রেস এবং অন্যদিকে বাম এবং কংগ্রেস, এই তিনমুখী লড়াই দেখি তাহলে অবাক হওয়ার কোনো কারণ নেই। কিন্তু গতি প্রকৃতি যা যাচ্ছে তা কিন্তু সেই দিকেই এগোচ্ছে। ফলে বলা যেতেই পারে যতই ওই INDIA নামক জোট গঠন করে এই বিরোধী আঞ্চলিক দলগুলি উল্লসিত হোক না কেন, বাংলার প্রেক্ষাপটে তার যে কোনো প্রভাব পড়ছে না আজকের এই প্রথম ভার্চুয়াল বৈঠকের শুরুতেই কিন্তু তা পরিষ্কার হয়েছে। এবং যেটা আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী বললেন যে 14 তারিখ থেকে যে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা শুরু হচ্ছে, এই ন্যায় যাত্রা কিন্তু বাংলার মাটি স্পর্শ করবে, এবং এই বাংলার মাটি স্পর্শ করার ক্ষেত্রে তাদের প্রধান লক্ষ্য হচ্ছে কলকাতার মাটি না ছুঁলেও তাদের টার্গেট রিচ করতে চাইছে। সেটা এক প্রকার তৃণমূল কংগ্রেস একেবারে সেক্ষেত্রে স্বভাবতই এই বাংলায় সেই জোটের জট আরো যেন স্পষ্ট হচ্ছে। আপাতত অনেক ধন্যবাদ জানাবো। ইনপুট এডিটর ভাস্কর দত্ত ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে।